আজকে হুদাই মসজিদ আইছি। 80 বছরের বুড়া যদি মসজিদের ভিতরে লাভ হয়, এটা কি ভালো দেখা যায়? আসসালামু আলাইকুম চাচা, এখানে বসে আছে নামাজ পড়তে যাবেন না? না যাবো না, তুই যা। আরে চাচা, আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবেন না? কি বলিস? আজকে শুক্রবার, কদিন আগে না শুক্রবারের নামাজ পড়লাম। আচ্ছা যা, আমি আসতে দিলাম। আজকে সবার আগে আমি মসজিদে যাবো, তাড়াতাড়ি যাই যাতে আমার আগে কেউ না যেতে পারে। আমার আগে অনেক লোক এসে বসে। নামাজ আপনাকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। জুমার অনেকগুলো গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আপনারা চেষ্টা করবেন জুমার দিন সবার আগে নামাজে চলে আসতে। আপনারা চেষ্টা করবেন জুমার দিন আগে আগে নামাজে আসতে। আগে আসলে অনেক ফজিলত রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা সপ্তাহে একদিন জুমার দিনে নামাজ পড়তে আসে। আমি যে একদিন নামাজ পড়ার এই সপ্তাহে হুজুর জানলো কেন? তারা হয়তো মনে করে জুমার নামাজটাই ফরজ, কিন্তু তারা এটা জানে না যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই জুম্মার নামাজের মতো ফরজ। তারা হয়তো এটা জানে না। সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে টেনশন করবেন না। রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে রাখছেন। রিজিকের সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, অপরাধী এক বাক্যে জবাব দিবে, আমি নামাজে অন্তর্ভুক্ত ছিলাম না। শেষ। কি রে, তুই রাগ কইরা আছিস কেন? কথা কস নাকি? কথা কও। রাগ করতাম না, তাসিন দুইটা জিলাপি পেয়েছি, আমি একটা পাইছি না। আজকে হুদাই মসজিদ আইছি। আমরা কিসের জন্য মসজিদে আসছি? জিলাপির জন্য মসজিদে আসছি নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদে আসছি? এর জন্য তোর মন খারাপ করতে হবে? ধর আমার জিলাপি নিয়ে নে। ঠিকই তো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মসজিদে আসা উচিত। তাই তো ওর জিলাপিটা আমাকে দিয়ে দিল। জব্বার ভাই, আপনি যে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন, বাচ্চারাই তো মসজিদের ভিতরে কিচিরমিচির করবে, আপনি কি মসজিদের ভিতরে চিল্লাচিল্লি করবেন? 80 বছরের বুড়া যদি মসজিদের ভিতরে লাভ হয়, ঠিক ভালো দেখা যায়? জামাত চলাকালীন পিছন থেকে যদি বাচ্চাদের কিচিরমিচির শব্দ না আসে, তাহলে ধরে নিবেন শেষ পর্যন্ত বেনামাজি হতে পারে। আপনি যে বাচ্চাদেরকে ধমক দিয়ে বের করে দিলেন, তারা কি আরো মসজিদে আসবে? কত ভয় পেয়ে যাবে। বাচ্চারা যে বয়সে মসজিদে আসছে, সেই বয়সে তো আপনি মসজিদের সামনে এসে আচার রকম নাই। আসলে বাচ্চারা মসজিদে আসতে যেতে বুঝে ফেলবে যে এটা ইবাদত করা জায়গা, এটা দুষ্টুমি করার জায়গা না। আচ্ছা ভাই, আপনি কি সোজা চলে যাবেন? আমি আবার এদিকে চলে যাবো। হ্যাঁ, আমি এদিকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। এই সন্ত্রাস আজকে খুতবায় কি বললো? কি বলবো, আমি তো শুনি না। তুই তো আমার সাথে সবার আগে মসজিদে গেলি। আসলে আমার তো অনেক ঘুম পাইছিল, আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাই পড়ছিলাম। আরে হেলান্দে ঘুমাইলে তো অজু ভেঙে যায়, আর তুই তো অজু সারে নামাজ পড়ে আসলি। কি বলবো, আমি তো জানতামই না। আপনি যে পিছন থেকে দৌড়িয়ে সামনের কাতারে গেছেন, এটা তো আদবের খেলা। পিছনে জায়গা থাকলে পিছনে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। বুঝতে পারছি ভাই, সামনে থেকে আর হবে না ইনশাআল্লাহ। এই যে ভাই দাঁড়ান। কি ভাই? আপনি যে আমি নামাজ পড়া অবস্থায় যে আপনি আমার সামনে দিয়ে চলে গেলেন, আমি যে হাত দিয়ে ফিরাইলাম, তারপর আপনি চলে গেলেন, আপনি কি জানেন নামাজ ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে কি শাস্তি? না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার পাপের শাস্তি জানতো, তাহলে সে 40 বছর যাবত নামাজি ব্যক্তির সামনে দাঁড়ায় থাকতো, তাও তবুও সে অতিক্রম করতো না। ও আচ্ছা ভাই, আমি তো জানতাম না। ব্যাপার নাই, তোমার মন খারাপ কেন? মন খারাপ করবো না, সবার আগে মসজিদে গেছি, যে উট কুরবানি সবটা পাবো, দেখি অনেক এসে বসছে। আসলে এর জন্য তো মন খারাপ করার কিছু না। প্রথমদের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়ের ভিতরে যদি 100 জন যায় তাহলে 100 জনই সবটা পেয়ে যাবে। যদি সেই সময়ের ভিতরে 1000 জন যায় 1000 জন সবটা পেয়ে যাবে। সুতরাং তুমি যদি নির্দিষ্ট সময়ে যেয়ে থাকো, তাহলে তুমি সবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ।